নেপাল সরকার সম্প্রতি দেশের জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার পর দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছিল। এই বিক্ষোভে ১৯ জন আন্দোলনকারী নিহত এবং ৩ শতাধিক আহত হওয়ার পর মঙ্গলবার গভীর রাতে সরকার তার সিদ্ধান্ত থেকে সরে এসে নিষেধাজ্ঞা তুলে নেয়। গত ৪ সেপ্টেম্বর নেপাল সরকার ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়। সরকারের দাবি ছিল এইসব প্ল্যাটফর্ম নেপালের আইনি বিধিবিধান অনুযায়ী সে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মন্ত্রণালয়ের নিবন্ধ করেননি। এই নিবন্ধন প্রক্রিয়ার জন্য সরকার ১ সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিল, কিন্তু বেশিরভাগ প্ল্যাটফর্মই তা মানেননি। সরকারের এই সিদ্ধান্তের পর নেপালের তরুণ প্রজন্ম অর্থাৎ জেন জি নামে পরিচিত তারা বিক্ষোভে ফেটে পড়ে। রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে হাজার হাজার যুবক যুবতী রাস্তায় নেমে আসে। তাদের মূল দাবি ছিল সরকারের এই দমনমূলক পদক্ষেপ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিক্ষোভকারীরা শুধু সোশ্যাল মিডিয়া বন্ধের বিরুদ্ধেই প্রতিবাদ জানায়নি, বরং দেশের ব্যাপক দুর্নীতি এবং অর্থনৈতিক সংকটের মতো আরও গভীর সমস্যাগুলোর বিরুদ্ধেও তাদের ক্ষোভ প্রকাশ করে। বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে এগিয়ে গেলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এই উত্তাল পরিস্থিতির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেন। এরপরই নেপাল সরকার জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকে। এই বৈঠকের পর যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং ঘোষণা করেন যে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। তিনি আন্দোলনকারী তরুণ প্রজন্মের প্রতি তাদের প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করার আহ্বান জানান। এদিকে এই ঘটনার পর নেপালের প্রধানমন্ত্রী কপি শর্মা ওলি দুঃখ প্রকাশ করে বলেছেন যে তার সরকার কখনোই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের বিরুদ্ধে নয়। প্রসঙ্গত, এই দফায় যে ২৬টি সোশ্যাল মিডিয়া বন্ধ করার কথা হয়েছিল তার মধ্যে টিকটক ছিল না। এর কারণ হলো টিকটক আগেই নেপালের স্থানীয় আইন অনুযায়ী নিজেদের নিবন্ধন সম্পন্ন করেছিল। এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি প্রতিবাদ ও মত প্রকাশের এক শক্তিশালী প্ল্যাটফর্ম। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।